চলে আয় ছুটি করে ভেসে যাই প্রেম সাগরে, চল কুড়োই মুক্ত ঝিনুক দুজনে আলতো করে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজ আবারও আপনাদের সামনে আরো একটি নিউ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে চলে এলাম। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে আপনারা আপনাদের নিজের ফটো দিয়ে ঠিক এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওগুলো এডিট করবেন। তো জানতে ভিডিওর সাথেই থাকুন। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে একটা কথা বলতেই হচ্ছে, যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমাদের এই চ্যানেলে এমনই নতুন কোনো ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওটিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিও শুরু করি। তো গাইস, এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করার জন্য সবার প্রথম আমাদেরকে কাইনমাস্টার অ্যাপটিকে ইনস্টল করতে হবে। তো কাইনমাস্টার অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এছাড়াও কাইনমাস্টার অ্যাপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকেও অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারেন। এরপর অ্যাপটিকে ওপেন করতে হবে। গাইজ, কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করার পর এখানে সবার প্রথম প্লাস আইকনে ক্লিক করতে হবে। আর আপনারা যদি কাইনমাস্টার নিউ ভার্সন অ্যাপটিকে ব্যবহার করে থাকেন তাহলে এখানে ক্রিয়েট নিউ অপশন থাকবে, এই ক্রিয়েট নিউয়ে ক্লিক করতে হবে। এরপর এখানে দুটোর ক্ষেত্রেই এই পেজটা ওপেন হয়ে যাবে। এরপর এই 16:9 এই ভিডিও সাইজটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর প্রথমে মিডিয়াতে ক্লিক করতে হবে। এরপর এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর উপরে যেখানে ক্লিক করতে হবে। এরপর এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা টেনে নেবেন, যতটা আপনারা ভিডিও বানাতে চান, যত সেকেন্ড তত সেকেন্ড আপনারা টেনে নেবেন। তো আমি এখানে 28 সেকেন্ড মতো টেনে নিলাম। এরপর উপরে যেখানে ক্লিক করতে হবে। এরপর শুরুর দিকে চলে আসতে হবে। এরপর লেয়ারে ক্লিক করতে হবে। এরপর এখানে মিডিয়াতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমাদেরকে একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। আমরা এখান থেকে সেই ফটোটি সিলেক্ট করে নেব যেটা দিয়ে আমরা স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চাই। তো এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর এই ফটোটিকেও ফুল টেনে দিতে হবে, যতটা ব্যাকগ্রাউন্ডটা টেনেছেন ততটা টেনে দেবেন। এরপর এখান থেকে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। এরপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। এরপর যেখানে থ্রি ডটে ক্লিক করতে হবে। এরপর ডুপ্লিকেটে ক্লিক করতে হবে, তাহলে এই ফটোটি ডবল হয়ে যাবে। এরপর উপরে যে ফটোটি রয়েছে এর উপরে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে চলে আসতে হবে কালার ফিল্টার। এরপর এখান থেকে এই ফিল্টারটাকে চেঞ্জ করে দিতে হবে। এরপর ব্যাকে চলে আসতে হবে। এরপর এখান থেকে অ্যানিমেশনে এসে একটি অ্যানিমেশন দিয়ে দিতে হবে। যেখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, এখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই দিতে পারেন। তো আমি এটাকে রেখে দিলাম। এরপর উপরে যেখানে ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে আবারও লেয়ারে ক্লিক করতে হবে। এরপর মিডিয়াতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমাদেরকে একটি শ্যাডো পিএনজি নিতে হবে। এই পিএনজিটা নিতে হবে। তো আমি এখান থেকে এই পিএনজিটাকে নিয়ে নিলাম। এরপর এই পিএনজিটাকে নিচের দিকে যেখানে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এটা আপনারা জুম করে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এটাকেও ফুল টেনে দিতে হবে। ফুল টানার পর এরপর আমাদের আবারও লেয়ারে ক্লিক করতে হবে। এরপর মিডিয়াতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমাদের একটি ব্ল্যাক স্ক্রিন টেমপ্লেট নিতে হবে, যেই ব্ল্যাক স্ক্রিন টেমপ্লেটটা। তো এটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা এই টেমপ্লেটটাকে ডাউনলোড করে নেবেন। এরপর এখানে নিয়ে নেবেন। এরপর এখানে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিতে হবে। এরপর ব্যাকে আসতে হবে। এরপর এখানে নিচের দিকে আসলে একটি ব্লেন্ডিং বলে অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে এটাকে স্ক্রিন করে দিতে হবে, যে স্ক্রিনে ক্লিক করতে হবে, তাহলে এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর উপরে যেখানে ক্লিক করতে গিয়েছে। তো এবার আমাদেরকে এখানে মিউজিক অ্যাড করতে হবে, মিউজিকের লিরিক্সটা নিয়ে নিতে হবে। তো এর জন্য আবারও লেয়ারে ক্লিক করতে হবে। এরপর মিডিয়া। এরপর আমরা এখান থেকে গানের লিরিক্সটা নিয়ে নেব, এই লিরিক্সটা। তো এখান থেকে আমরা এটাকে নিয়ে নিচ্ছি। এটার লিঙ্ক ও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর যেখানে ঠিকভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। ওকে, এরপর এটাকেও সেমভাবে ব্লেন্ডিংয়ে চলে আসতে হবে। এরপর এখান থেকে স্ক্রিন করে দিতে হবে, তাহলে এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এখানে দেখছেন আমাদের স্ট্যাটাস ভিডিও রেডি। চলে আয় ছুটি করে ভেসে যাই প্রেম সাগরে। তো গাইস, দেখছেন এখানে আমাদের স্ট্যাটাস ভিডিও পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো এখানে যদি আপনাদের এই মিউজিকটি পছন্দ না হয়ে থাকে তাহলে আপনারা এই মিউজিকের লিরিক্সটা নেওয়ার দরকার নেই, এটাকে আপনারা ডিলিট করে দেবেন। এরপর যেখানে অডিও রয়েছে এখান থেকে অডিওতে ক্লিক করে এখানে আপনার ফাইল ম্যানেজারের সমস্ত মিউজিক পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে আপনার মন পছন্দের মিউজিকটাকে এভাবে প্লাস আইকনে ক্লিক করে আপনারা মিউজিকটা নিয়ে নিতে পারেন। ওকে, তো আমি যে লিরিক্সটা নিয়েছি ওটাই রেখে দিচ্ছি আর এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর এই ভিডিওটিকে এবার আমাদেরকে গ্যালারিতে সেভ করতে হবে। এর জন্য যেখানে ক্লিক করতে হবে। এরপর এই প্রজেক্টের উপরে ক্লিক করতে হবে। এরপর এই শেয়ার আইকনে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলেই এই ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে।
তো গাইস আজকের এই ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও এডিটিং নিয়ে ভিডিও চান চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিংক পেয়ে যাবেন, চাইলে আপনারা আমাকে সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ করেও জানাতে পারেন। তো আজকের এই ভিডিওটি পর্যন্তই, দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে।